নেতারা যা বলছেন তা যদি সত্যি হয়, এবার সোনার ইট দিয়ে বাড়ি বানাবেন বিহারের মানুষ। বিশেষ করে নীতিশ কুমার একের পর এক প্রতিশ্রুতি দিয়েই চলেছেন। এই তো সেদিনই বললেন স্কুলে চাকরির বন্যা বইয়ে দেবে, আর এবার হাঁটা লাগিয়েছেন কেজরিওয়ালের পথে। আপের দিল্লি মডেল যেমন করেছে ঠিক তাকেই মাথায় রেখে নীতিশ বলেছেন এবার থেকে বিনা পয়সায় 125 ইউনিট বিদ্যুৎ মিলবে বিহারে। এখন প্রশ্ন এই, নীতিশের এইসব জনমুখী ঘোষণা মানুষের এত ভালো করতে চাওয়া কি চাপে ফেলছে বিরোধীদের, নাকি হাসাহাসি চলছে নীতিশকে নিয়ে? আগামী ৩-৪ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন বিহারে। গত ৮ই জুলাই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, সরকারি চাকরিতে নিয়োগে রাজ্যের মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৩৫% আসন। পেনশন বেড়ে 400 টাকা থেকে হয় 1100 টাকা। ফের ভোটের আগে নয়া চাল চাললেন নীতিশ। নয়া ঘোষণার দিল্লির পূর্বের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পথেই হাঁটছেন নীতিশ। গরিব বড়লোক নির্বিশেষে সবাই মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। এর ফলে উপকৃত হবেন বিহারের 1,67,00,000 পরিবার। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। সেখানে তিনি জানান, আগামী 1 আগস্ট থেকেই বিনামূল্যের এই বিদ্যুৎ পরিষেবা পাবেন বিহারবাসী। জুলাই মাসের বিলে 125 ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনো টাকা দিতে হবে না বলে জানিয়েছেন নীতিশ। এই ঘোষণার পর বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, माननीय मुख्यमंत्री जी के द्वारा एनडीए सरकार, डबल इंजन की सरकार जो बड़े निर्णय ले रहे हैं वो गरीबों के हित में ले रहे हैं। आपने देखा कि बिहार के मुख्यमंत्री जी, देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी गरीबों के लिए कितना बड़ा बड़ा फैसला लिए। आज 400 से 1100 सामाजिक सुरक्षा पेंशन, और अब तो समझिए 1,80,86,00,000 उपभोक्ता को, घरेलू उपभोक्ता को बिजली में कितनी बड़ी राहत होगी। पाल्टा कटाक्ष आरजेडी सांसद मनोज कुमार झायर। नहीं, मास्टर स्ट्रोक नहीं की, किसी और मास्टर से आप लिया गया ये स्ट्रोक है। तो जब आप तेजस्वी जी की पेंशन बढ़ोतरी को आधा अधूरा, पूरा तो नहीं ले पाए, बिजली भी जो निःशुल्क करने की उनकी 200 यूनिट की उनकी कमिटमेंट थी, उसमें से 125 किया। तो जब आइडियाज ले रहे हो ना, तो आइडियाज का स्वामित्व जिसके पास है, कह दो कि वही चीफ मिनिस्टर है। तेजस्वी ही चीफ मिनिस्टर मटेरियल है, हम स्वीकार करते हैं, क्योंकि उनके द्वारा ड्रॉ की हुई लकीरों को आप फॉलो कर रहे हैं प्रतिदिन। তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে বিহারে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতিশ। তিনি আরো বলেন, কুটির জ্যোতি যোজনা প্রকল্পে কোনো গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ মেটাবে সরকার। আগামী 3 বছরে বিহারে 10,000 মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি উৎপাদন হবে বলে আশা করছেন জেডিইউ সুপ্রিমো। নির্বাচনের আগেই নানা রকমের জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন নীতিশ। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিহারের গরিব, মহিলা, ছাত্র, যুবদের ভোট নিজেদের ঝুলিতে ভরতেই নীতিশ কুমারের এত ঘোষণা। নীতিশের এই কল্পতরু অবতারে কি চাপে পড়বে বিরোধী শিবির? অপেক্ষা আর কয়েক মাসের। কলকাতা টিভি।